প্রায় ২৫০ বছর ধরে একটি গ্রামের সবাই বছরের নির্দিষ্ট দিনে মার্বেল খেলে। অবাক করা তথ্য হলেও সত্যি বলছি, বরিশালের আগৈলঝাড়া উপজেলার রামানদের আখ গ্রামের কথা। পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রায় ২৫০ বছর ধরে এই মেলাটির আয়োজন করে আসছেন এলাকাবাসী। তবে প্রচারের অভাবে এখনো বিচিত্র এই উৎসবটির খবর জানে না দেশ ও দেশের বাইরের মানুষ। বাকিটুকু আশিকুর রহমান শ্রাবণের কাজে জানুন। ছবি তুলেছেন আহসান সুমন। মার্বেল খেলা সাধারণত বাচ্চাদের খেলা হিসেবেই পরিচিত। নানা রঙের কাঁচের গুলি আর মাটি মাখা শরীরের শিশু কিশোর। কিন্তু যদি দেখেন প্রায় ৭০ বছরের বৃদ্ধা, যার এক হাতে লাঠি অন্য হাতে মার্বেল, মাটিতে বসে নাতিপুতি নিয়ে খেলছেন, তাহলে মনে হয় একটু অবাকই লাগবে। কিন্তু বরিশালের আগৈলঝাড়া উপজেলার রামানন্দের আখ গ্রামের মানুষের কাছে এটি প্রতি বছরের সাধারণ ঘটনা। দাদুর বাবা, আমার দাদু, আমার বাবার বাবা, আমি এখনো খেলাই। আমার যারা সন্তান আসবে তারা খেলাবে, তারপরে যারা আসবে তারাও খেলাবে। বাড়ির বউ, দূর গ্রাম থেকে আসা অনাত্মীয় অতিথি কিংবা সদ্য যৌবনে পা দেয়া কিশোরী, সবাই পৌষ উৎসবে মার্বেল খেলায় মাতে। বাদ যান না বাড়ির যুবক, বৃদ্ধ কিংবা কিশোর। ২৫০ বছর ধরে তারা বংশ পরম্পরায় এই উৎসবে মাতোয়ারা। এখনো আমাদের এই কিছু জায়গা নিয়ে সীমাবদ্ধ আছে। আমরা চাই এই জিনিসটা আরো বিস্তৃত আকারে সবাই জানুক। বাড়ির গণ্ডি পেরিয়ে রাস্তায় নামলে আরো অবাক করা দৃশ্য। যে যেখানে যে অবস্থায় আছেন সেখানেই মার্বেল খেলছে। কেউ জোড় বেজোড়, আবার কেউ মার্বেল ধাঁধায় মত্ত। ১৭৮০ খ্রিস্টাব্দ থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতি বছর পৌষ সংক্রান্তির দিনে এর ব্যতিক্রম হয়নি। কিন্তু এলাকাবাসীর আফসোস, উৎসব উদযাপনের এই ভিন্ন মাত্রার আয়োজন প্রচারের আড়ালে। এই মিলন মেলাটা আরও সার্বজনীন, আরও ব্যাপক হতে পারত, কিন্তু আমাদের প্রচারের অভাবে আমরা এটার ব্যাপকতা আর অতটা প্রসার করতে পারি নাই। এবং আমাদের কিছু অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং জিওগ্রাফিক্যালি ভৌগোলিক কিছু সীমাবদ্ধতাও ছিল, যেটা থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে আসার চেষ্টা করছি। প্রায় ৭ কিলোমিটার এলাকা জুড়ে মার্বেল উৎসবের পাশাপাশি বসে পৌষের মেলা। নানা আনুষ্ঠানিকতায় এই গ্রামের আধ্যাত্মিক নারী সোনাই চাঁদ আউলিয়াকে স্মরণ করে তারা। এই উৎসবটি বা এই খেলাটি শুধুমাত্র একজন বা দুজনের নয়, এই পুরো গ্রামের মানুষ বছরের নির্দিষ্ট দিনটিতে এইভাবেই মার্বেল উৎসবে মেতে ওঠে। স্থানীয় ভাষায় তাকে বলা হয় বেল উৎসব। এই বয়সে শুধু নয়, নানা শ্রেণীর, নানা পেশার, নানা বয়সী মানুষ এই সঙ্গে যুক্ত হয়। এই উৎসবটি আসলে এমন একটি উৎসব যে উৎসবটি আসলে সারা দেশে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। এই কারণে যে এই ঐতিহ্যটি শুধুমাত্র বাংলাদেশের একটি নির্দিষ্ট অঞ্চলের, যে সারা দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়, তাহলে হয়তো বা এটি বিশ্বজনীনতা পাবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, আগৈলঝাড়া, বরিশাল।